আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে যাচ্ছে আমাদের চাঁদপুরে। আমার একটু জরুরি প্রয়োজনে চাঁদপুর যেতে হচ্ছে। তো এত সকালবেলায় আজকে রওনা দিয়েছি চাঁদপুরের দিকে। তো আমি এই মুহূর্তে আছি আমাদের মতলব ব্রিজে, সিএনজি করে যাচ্ছি। তবে মতলব ব্রিজের উপর থেকে মতলবটাকে দেখতে দারুণই লাগছিল। আর যেতে যেতে খেয়াল করলাম যে রাস্তার দুপাশে মানুষ এখন আলুর রোপণ নিয়ে ব্যস্ত। কেউ আলু লাগাচ্ছে বা কেউ আলু লাগিয়েছে, গাছ উঠেছে, পরিচর্যা করতেছে। আসলে আমাদের মতলব থেকে চাঁদপুর যেতে হলে রাস্তার দুই পাশে প্রচুর ফসলের জমি দেখা যায়। আর এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুন্সিরহাট বাজার। আসলে বাজারটার এরকম অবস্থা হয়েছে, দেখুন দুই পাশে আগে যে দোকানগুলো ছিল দেখতে অনেকটা সুন্দর লাগছিল, কিন্তু কয়েকদিন আগে দোকানগুলো ভেঙে ফেলা হয়েছে। কি কারণে ভেঙে ফেলা হয়েছে সেটা জানি না, কিন্তু এখন দেখতে কেমন একটা বেহাল অবস্থা দেখা যাচ্ছে। যে আসলে ভরপুর বাজারে দোকান থাকলে যেরকম একটা সৌন্দর্য থাকে বাজারের, ওই সৌন্দর্যটা এখন আর নাই। আর সিনজিতে বসে যখন আসলে আমি ভিডিও করছিলাম, আর আমার পাশে থাকা দেখুন একজন মুরব্বী, আসলে আমার দাদি বয়সের, উনি বারবার আমার মোবাইলের দিকে লক্ষ্য করছিল। আসলে বয়স্ক মানুষ তো, উনি বুঝতে পারতেছে না যে আমি বারবার মোবাইল দিয়ে কি করতেছি। আর এই হচ্ছে ওয়্যারলেস মোড় আর কি চাঁদপুরের। আসলে টুকটাক জাম থাকবে এই জায়গাটিতে, মানে চাঁদপুরে ঢুকতে হলে বর্তমানে এরকম অবস্থা হয়েছে যে এখানে প্রবেশ করতেই দেখবেন যে মোটামুটিভাবে একটা জ্যামে পড়ে যাবেন। আর এই যে ভিডিওর এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওয়্যারলেসের একটু সামনে। তবে এখানেও অনেক হাতের কারিগরি জিনিস পাওয়া যায়, যেমন পাখি, মানে বিভিন্ন আকর্ষণীয় জিনিস যেগুলো মানুষ দেখা যাচ্ছে যে বাড়ির গেটের উপরে লাগায় বা বাড়ির সামনে বিভিন্ন আকৃতির যেমন পশু পাখি ওগুলাকে লাগায়, ওইরকম সবকিছু পাওয়া যায় ওয়ারলেসের এই মোড়টা। তবে চাঁদপুরে গেলে কিরকম জানি একটা নিজের কাছে আলাদা অনুভূতি লাগে। আসলে নিজের শহর, নিজের শহরে হাঁটতে আসলে অনেকটাই নিজের কাছে ভালো লাগে। যেটা দেখতেই পাচ্ছেন, আমি এই মুহূর্তে আছি যে স্টেডিয়ামের সামনে। এইটা হচ্ছে আমার হাতে থাকা ডান দিকে হচ্ছে চাঁদপুর স্টেডিয়াম। তো আসলে আমার মূলত কাজটাই এখানে। আর কাজটা হচ্ছে, আমার একটা বন্ধু আসবে, তার সাথে একটু আমার পার্সোনালি ব্যাপার আছে, তার সাথে কাজ সেরে আবার আমি রওনা দেবো আমার বাড়ির দিকে। তো ওর একটু আসতে দেরি হওয়াতে আমি ওইখানে দাঁড়িয়ে ভাবলাম যে আমি একটা ভিডিও করে নিই এবং ভিডিওটি করে আপনাদের মাঝে শেয়ার করব। তো হাঁটতে হাঁটতে অনেকটা সামনের দিকে গেলাম। আসলে এরকম শহরে কখনো হাঁটা হয় না, যদি আমরা সবসময় গাড়ি দিয়ে চলাচল করি, কিন্তু পায়ে হেঁটে বা নিজের শহরে হাঁটতে আসলে নিজের কাছে অন্যরকম একটা। আর বর্তমানে তো চাঁদপুর বিশেষ করে ভাইরাল একটি জেলা, যেমন ইলিশের বাড়ি চাঁদপুর, বা ইলিশ মাছ দিয়ে চাঁদপুরের একটি ভাইরাল নাম রয়েছে। দ্বিতীয় হচ্ছে যে ভাইরালের ভাতের হোটেল সেই মিজান ভাই, সেও কিন্তু চাঁদপুরের। হ্যাঁ, আরো কয়েকটি এরকম নাম রয়েছে যা বর্তমান জেলার প্রেক্ষিতে নাম রয়েছে ভাইরাল সেই চাঁদপুর আমাদের। তবে আপনারা যারা দূর দূরান্ত থেকে চাঁদপুরে কখনো আসবেন ইলিশ মাছ খাওয়ার জন্য বা ইলিশ মাছ নেওয়ার জন্য, তখন দেখতে পারবেন যে চাঁদপুরের বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যে ইলিশ মাছের আকৃতি। তবে এই ইলিশ মাছ নেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আর এখন যেহেতু অনলাইনের যুগ, মানুষ অর্ডার করেও নিয়ে যায়, কিন্তু অর্ডারের থেকে মানুষ এখন সামনাসামনি নিতে পছন্দ করে। দেখা যাচ্ছে যে তাজা মাছ নিতে কেনা পছন্দ করে। তবে চাঁদপুরের যত হোটেল আছে ছোট বড় সব হোটেলে আপনি ইলিশ মাছ ভাজা পেয়ে যাবেন, কারণ ইলিশের সেরাই তো চাঁদপুর। তবে আপনাদের সবার দাওয়াত রইল ইলিশের বাড়ি চাঁদপুরে আসার জন্য। ইলিশ মাছ খেয়ে যাবেন এবং পছন্দ হলে নিয়ে যাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।